আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান, এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে কাউসার দান করলাম। যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রূহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না, এমন এক নিয়ামত দিছি যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না, তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন বন্ধু কাঁদেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন, আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলে গুনাহকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি, বন্ধু এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন, সন্তানগুলিকে কাফন পরাইছেন, সন্তানের জানাজা নিজেই পড়াইলেন, নিজেই কবরে লামাইয়া দাফন কাফন করলেন। বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম, আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমরা কাউসার দিয়েছি, সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী, প্রথম মানুষ কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নূহ পয়গম্বর কানতে কানতে নামি হইল নূহ পয়গম্বর, কানলে ওয়ালা নবী, এইটা বেশি বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। বুঝা যায় যেমন ভার্সিটিতে বলা বানাইছে এমন সুন্দর স্মার্ট, দাড়ি নাই কিচ্ছু নাই, সাদা ভাঞ্জি লাগায় ঘুরেছে, এটা বলে ভিড় টাকনুর নিচে তার ভাজামা, যেখানে হারাম ওই কারণে ভাজামা লাগায় ভিড়। আমি কতক্ষণ পরে ব্যাগ করে দিয়েছি, আমার সালাম করে আসসালামু আলাইকুম, আমার ভাও দিল সালাম, ছোট মানুষ তো আমি আর সালাম বললাম, ভাও দিলে করছিলাম, আমার দুনিয়ায় করছে ভিক্ষা, এটা বলে ভিড়। কতক্ষণ পরে দিই বেড টেন্টের পুরা ইরাই খারাপ, কতক্ষণ পরে যায় গিয়ে এইভাবে দিতে পারে
বুহ লাগা, খাওয়াতে দুলা বালি বুহ লাগা, মুহ লাগা, কি যে শুরু হয়েছে তালবাহান। আমার নিজের চোখে এই দৃশ্যটা আমার এখনো বাসে। এটা যদি ভিড় হয়, এই বেটা ও আমার দিকে বেটা ও ব্যাক করে গেছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, কওমি মাদ্রাসার পোলাপান শুরু হোক আর বড় দেখলেই বোঝা যায় যে কওমি মাদ্রাসা করছে। এটা আপনারা বিশ্বাস নেই? আমি তো বেদাতি এলাকা করছি ঠিক আছে, কিন্তু দেখতে তো আমরা বোঝা যায় আমরা যে মাদ্রাসা করছি। হেতে বুঝতে লাগছে। আমি জানি সালাম কালাম করি না, ভাও দিরা আমি তো দেখছি না, শিখছি না, হ্যাঁ বুঝতে লাগছে। অন নামাজের সময় ওই আমার যে লজিং বেড়া একটা মেম্বার কবি সাহেব দিন নামাজ পড়াইতো, ইয়া মাহবুব এতে কি নামাজ পড়াইতো, ওন হেরে দিত নামাজ না, হেও বুঝতে লাগছে আমারে ঠেলা, হ্যাঁ এ আমারে ঠেলায় আমি ঠেলা দিতাম, ঠেলা লাগিছে মানে হেরে দিয়ে দিছে নামাজ হতো লক্ষণ খারাপ। হে কি নামাজ পড়াইতো। এরপরে দেখেন ঘটনা, লাস্টে বিতিলের সময়, ফরজ নামাজ বিতিল নামাজের সময় হেরে দিছে, মানে লাস্টে মোনাজাত এর তেলাওয়াত তুই না আমি একের ব্যাক করে গেছি। সূরা ফাতিহা মনে অন্তত প্রতিটা হরফে হরফে তার বল। কিন্তু পরে আমি জিগাইলাম লজিং বাটার ছেলেরে যে কেমনে কোন অ্যাঙ্গেলে ফিরেছে রে, সেইটা তো আমার বয়স একটু বড়, কলেজে পড়ে। আমার বলছো তার বাপ আছেন ফির, তাই ফির না, তবে বদ্দিনিসীন এখন উনিও বর্তমানে আছে। ও এরপরে শুনলাম যে বদ্দিনিসীন ফিরও আছে, মানে বাপের পরে ফুলাও ফির ইতা আসেনি। এরা মনে করছে হুজুর মনে তেমনি কয়। আরে আমি নিজের চোখে দিকে কইছি, ও কেমনে বিশ্বাস করাইতাম। ফিরের ফুলার দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, ওহন বাপ নাই, ফির আগি ধরে রাখতিব। হে লিগারে বাংলাদেশে জোর করে মুরিদানে ওই হে ওই ফির বাপরে যা সম্মান করতে হন হেতরই সম্মানই করে। তে আমরা এই জাতি যেখানে ফিরের ফুলারে ফির বানাইলে দাড়িটা হোক বানাতা হোক, সূরা ফাতিহা পড়তে পারুক বানা পারো, ফির বানালিছে। তে নবীর ফুলা ছেলে যদি বাচ্চা থাকতো এই উম্মতে কিতাব বললে কথা বলে দি জোর কইরা নবী বানাইলে লইলে বাপরে বাপ, বাপরে যে আবেগ আমরা আল্লাহ আমি জানি লক্ষণ খারাপ। এর লিগা প্রতিটা ছেলেকে বালে ঘর আগে দুনিয়াতে নিয়ে গেছে। বলুন এই যে নিয়ে গেছে নবীর সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য? নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সন্তানগুলোকে নিয়ে গেছে। প্রশ্ন হইল তাহলে ছেলে দিলই করে আর নিলই করে, কষ্টটা দিল করে? এমনি আরববাসী কয় নবীর আবে তার করে গালি ডাকতে না। আর যদি ছেলে না থাকতো তাহলে তারা ডুল বাজাই লইলে কথা কয় না। এর লেগে আল্লাহ রাসূলকে ছেলেও দিছে। আমি কি মোমে শিখাইছি ওয়াজ করতে? লক্ষণটা এরকমই কয়। আমরা না বলে বাউন্ডারির মানুষ, আপনারা আওয়াজ করো, গুতাইতে গুতাইতে হত্যা আমি আওয়াজ আনো, আওয়াজ দে, আওয়াজ দিলে আওয়াজ বাইরে। আপনারা যে বহু চুপ থাকেন, আমি কেমনে বুঝুন যে আমার কথা বুঝতে যাই? এটা আওয়াজ দিও। নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে, শুধু ছেলে দেয় নাই, শুধু মেয়ে দেয় নাই, ছেলেও দিছে মেয়েও দিছে, যেন বেঈমানরা কথা না বলতে পারে। মারা যাওয়ার পরে এর পরও নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটপুরা নাউজুবিল্লাহ। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, আপনার মনে যে কষ্ট এটা আমি জানি। আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান, এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে কাউসার দান করলাম, যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রূহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না, এমন এক নিয়ামত দিছি, যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না।
এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না, তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন, বন্ধু কান্দেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা ভানা দি, তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবীর দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে, শুধু এমনটা না। একটা আছে বন্ধু, আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেন না, সইলেন না, দেখলেন না, এটার মধ্যে আকর্ষণ নেই। আল্লাহ বলে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম। শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুড়ে কোন সুবহান। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে, বন্ধু আসেন আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম। দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে, সিদরাতুল মুনতাহা উঠাইলো, আরশে আজিমে বন্ধুরে নিল, সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া বন্ধুরে বন্ধু দেখাইলো। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে, ঘুইরা ঘুইরা বন্ধুর লইয়া সব পরিদর্শন করলো। শেষে বলে, বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয়, হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে, এত সুন্দর হাউজ আমি আর দেখি নাই, এত সুন্দর এত সুন্দর। নবী দেখে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এটা কার জন্য? জিবরাইল কয়, হুজুর সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে। তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইলো, আপনি দেখলেন এই পানির এত দাম এত দাম এত দাম। এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা, দুধের চেয়েও বেশি সাদা, এমনকি পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি, মিষ্টি আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি যদি কেউ পান করে হাসরের মাঠে যায়, আল্লাহ বলেন আরশের ছায়ার নিচে বসার সুযোগ পেয়ে যাবে। পানিটা যদি কেউ পান না করে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, পানির জন্য অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে চিৎকার দিয়া বলবেন, মালিক পানি দেন পানি দেন, পানি কেউ দিবে না। সূর্য আদাত উপরে আসবে, সেদিন এই পানির কত দাম সেদিন টের পাওয়া যাবে। তাই এই পানি যদি পান করতে চাই, আমাদের জন্যই আল্লাহ বলেন, আমাদের জন্যই নিয়ামত। উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ নবী নিজের হাতে পানি পান করাবে, তবে শর্ত হলো নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। কথা কয় না, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। বাপ দাদার ইসলাম পালন করলে চলবে না। বলে আমার বাপ দাদা এইভাবে কইরা গেছে, না এগুলা চলবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনার মন গড়া জিন্দেগি চালাইলে চলবে না। নবীর তরিকা ছাড়া নবী পানি পান করাবে না। বহু মানুষ নবীর কাছে পানি পান করার জন্য যাবে রে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দার ওপারে পয়গম্বর, ওপারে উম্মত। আল্লাহর নবী বলবেন, মালিক